দুর্নীতি নির্মূল ও রাষ্ট্র শৃঙ্খলা ফেরাতে সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক কাজে গতি আনতে শনিবার ছুটির দিনে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে বলে মন্তব্য করেন। এ সময় তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো, ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। মানুষ আশার আলো খুঁজে পায় এমন নিরাপদ দেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার নির্দেশও দেন সরকার প্রধান। দেশের জন্য, দেশের মানুষের জন্য তথা রাষ্ট্রের জন্য আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।